ফার্স্টের থেকে এ পর্যন্ত অনেক বাধার সম্মুখীন হয়েছি। চাঁদাবাজের বিষয় আমি ফেস করছি, সাইনবোর্ড দিয়েছি, সাইনবোর্ডগুলো খুলে ফেলতো। এখন না, এটা শুরুর দিকের কথা বলি, যখন আমি শুরু করছি। এই এলাকার কিছু লোক রাজনীতি করে এরকম, তো যাওয়ার পরে এবার বললো যে আপনি তো আমার এরিয়াতে থাইকা পুরা এরিয়াই আপনার দখল করে নিয়ে গেছেন। তো আমি বললাম আমি তো রাস্তায় বসে মানুষকে ডেকে ডেকে আনি না, আমার রিজিকে আল্লাহ যেটা রাখছে, রিজিকের উসিলায় মানুষ আমার পার্লারে আসে, কাজ ভালো হলে তো আসবেই, আমার কাজে আনে। বললো যে দেখেন বড় বড় কথা ছাড়েন, রিক্সা থেকে পড়লেও অ্যাক্সিডেন্ট, ট্রাক চাপা দিলেও অ্যাক্সিডেন্ট, আপনার তো ক্ষতি করা যাবে না, জামাই তো আছে নাকি, সাবধানে থাকেন। ও মাই গড। তখন কিন্তু এই ধরনের হুমকিও আমি পাই। কথা কিন্তু চাঁদা দিতাম। আমি যখন চাঁদা দিছি এমনও হয়েছে আমার বাচ্চাটাকে নিয়ে আমি হসপিটাল থেকে আসছি, আমার কাছে টাকা নাই, তখন আসার পরে তাদেরকে তোমার ভাইয়া বলতেছে যে আমাদের কাছে আসলে টাকা নাই, বিশ্বাস করেন আমাদের কাছে টাকা নাই। তখন পাল্লাটা হচ্ছে মানে চলতেছে, টাকা টুকটাক টাকা, অত তো আহামরি প্রাইজের না, চলে যাচ্ছে, বাসা ভাড়া দিয়ে কোনো রকম খাওয়া থাকাতে চলে যাচ্ছে। তো পরে নিয়ে বলতেছে যে বিশ্বাস করেন আমাদের কাছে টাকা নাই। বললো যে ব্যবসা চালাও, যদি টাকা পয়সা না ছিটাও তাহলে কি আর ব্যবসা থাকবে, যাও 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 টাকা নাও, মাস শেষে তো ভাড়া দিতে হবে। ওই টাকাটা দেওয়ার সময় মানে আমি ওই টাকাটার মধ্যে থুতু দিয়ে তারপর তোমার ভাইয়ার হাতে দেই যে দিয়ে আসো, মানে ওই টাকাটার মধ্যে থুতু দিয়ে তারপর দিয়ে আসি। দিনের পর দিন অনেক কিছুর শিকার হয়েছে, অনেক কিছুর। আমি এ পর্যন্ত আসতে, এই ব্যবসাটা টিকাইতে আমার জন্য সহজ ছিল না। আমি কিসের চাঁদা দিব, এখানে কি আমি অন্যায় কোনো কিছু করছি? বলে যে আপনার কাছে মেয়েরা আসে না এই জন্য চাঁদা দিবেন। আমি বললাম মেয়েরা তো সার্ভিসের জন্য আসে। বলে যে না, মেয়েরা সার্ভিসের জন্য আসে না, তো মেয়েরা এখানে ব্যবসা করতে, আপনি মেয়ে দিয়ে ব্যবসা করেন, ব্যবসা করতে আসে, এটা বলবে। ও আচ্ছা, আপনি চাঁদা না দিলে এটা রটায় দিবে। আচ্ছা, এরকম বলবে, চাঁদা দিতেই হবে। আপনি তখন আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হননি? তখন ওইরকম চোখ মুখও অত ফুটে নাই। আমি তো একটার পর একটা বাধা অতিক্রম করতে করতে আমি শিখে গেছি। জীবন নষ্ট করেও যদি বেঁচে থাকো তাও কিন্তু আলহামদুলিল্লাহ, মরে যাওয়ার চাইতে। আমি এইটা বুঝাচ্ছি, যেমন হচ্ছে অনেক মেয়েরা স্ট্রাগল করতে করতে কিন্তু তারা অনেক সুইসাইড বা নিজের জীবন শেষ করে দেওয়ার মতো চিন্তা ভাবনা করে, বা ওই টক্সিক রিলেশনশিপের মধ্যেই থাকে। হ্যাঁ, তো হঠাৎ করে যখন দেখবে যে তুমি ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতেছো, ভালো ভালো মানে গাড়ি কিনছো, বাড়ি করতেছো, সব কিছুতে মানুষ হঠাৎ তাদের চিন্তা ভাবনায় আসবে যে না, তুমি এত টাকা আসলে কিভাবে কি। যারা কাছের তারা তো দেখবেই তোমার কষ্টটা, তাদেরকে তো আর এক্সপ্লেইন করতে হবে না। তো মানুষের নজর পড়ছে, নজর পড়ার পরে অনেক হেটার্স বেড়ে গেছে, যে জেলাসি, সবাই দেখেই বলতেছে এটা নজর লাগছে। রাতারাতির মধ্যে কিন্তু আমার নাম হয়ে গেল আমি নারী পাচারকারী। কিন্তু আজকে এতটা বছর আমার চোখে পানি চলে আসতেছে, সত্যি কথা, এতটা বছর অগণিত মেয়েকে আমি উপকার করে আসছি। একটা মেয়ে আসছে, আসার পর আমি মেয়েটার সাথে দেখা করলাম না, দেখা হলো না, আমার পার্লারে যে কেউ আসতে পারে, দেখা হয় নাই, আমি তাকে চিনি না, জানি না। হ্যাঁ, মেয়েটা আসছে শুধু, সেটাই আমার অপরাধ হয়ে গেছে, অনেক বড় অপরাধ। কি হয়েছিল সেদিন? পুলিশ আমাকে বারবার বলতেছিল আপনার কাছে আসছে, এইটাই আপনার বড় অপরাধ, আপনার কাছে মেয়েটা আসলো কেন? আমি বললাম আমার ভিডিও দেখে হয়তো আসছে। আপনার ভিডিও কেন দেখবে? আপনি এটার মূল ভিডিও দেখবে, ভিডিওটা দেখছে, ভিডিও না দেখলে তো আসতো না। আপনি এসব আপনি ভিডিও করবেন কেন? এগুলো কোনো কথা হইতে পারে? আমি ভিডিও করব কেন? আমার পেজ আছে কেন? আমার ভিডিও দেখে মানুষ আসবে কেন? এটা নাকি আমার অপরাধ। আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার বা এরকম কিছু হচ্ছে কিনা ধারণা করছিলেন, এটা কি আদৌ সত্য কিনা? হ্যাঁ, এটা আদৌ সত্য। একই তো হিংসা, যে পারতেছে সামনে মারতেছে, যে পারতেছে পিছন ধরে লেজ টান দিচ্ছে, যে পারতেছে ওই যে তাবিজ তুমারে। কোনো দিক থেকে আসলে শান্তি নেই। আমি বলবো আপনারা আসলে কোনো কিছু আসলে দেখাইতে হয় না, দেখালেই হয়তো, যখন আজ থেকে 3 বছর আগে কেউ জানতোই না আমাদের আসলে টাকা পয়সা আছে, আমাদের কোনো শত্রু ছিল না, এই ধরনের শত্রু ছিল না যে জীবন নিয়ে নষ্ট করার শত্রু বা একদম ছুরি মারার শত্রু, এরকম ছিল না। হয়তো তখন ওই যে একটার পর একটা বাধা থাকে না, ছোটোখাটো বাধাগুলো পার করে আসছি, হয়তো তখন অভাবের বাধা পার করে আসছি, হয়তো তখন মানুষের সহযোগিতার বাধা পার করে আসছি, স্ট্রাগল করে আসছি। কিন্তু এখন মানে বাঁচা মরার বিষয়টা চলে আসছে। মানুষ কোনো না কোনোভাবে চাচ্ছে
যেন আমি একদম ধুলায় মিশে যাই। আমি নারী, আমি এত অল্প সময়ে অনেক কিছু করে ফেলছি, এটাই হচ্ছে আমার অপরাধ, আমি নারী হয়ে সফল, এটাই হচ্ছে আমার অপরাধ। হ্যাঁ, তাবিজের যে বিষয়টা এখন আসছে, এইটার সাথে আমি কেন, এটার সাথে দুনিয়ার কোনো মানুষ পারবে না। এখানে কিন্তু তাবিজের মাধ্যমে তোমাকে কিন্তু মেরে ফেলাও সম্ভব। সফলতাও কখনো কখনো কাল হয়ে যায়, কোনো কিছু আসলে দেখাইতে হয় না। ইসলামেই বলা আছে নজরে বিশ্বাস করতে। এই যে নজর জিনিসটা সত্য, এটাতে বিশ্বাস করে। একটা পর্যায়ে এসে আমার সফলতাটা আমি তুলে ধরেছিলাম, তবে এখন থেকে আমি আর এগুলো করব না। আমাকে ক্ষতি করেন না কেন, আমার পিছনে লাগেন না কেন, বিশ্বাস করেন আমি আমার শত্রুকেও ভালোবাসি। আমি আমার শত্রুর জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি। তবে আপনারা এটা করেন না। আমি অনেক ছোট্ট থেকে এ পর্যন্ত অনেক কষ্ট করে বড় এ পর্যন্ত আসছি। হ্যাঁ, আপনাদের চোখে আবারও বলছি, ইন্সপায়ার করার জন্য। অবশ্যই লেগে থাকলে কিছু না কিছু হয়।